না, আমি এই সিস্টেম মানি না। ফুটপাতও যদি দখলে চলে যায়, জনগণ কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে? এখনো কার্ড পাইনি। এখানে আমার মামা আছে, যুব দলের পদে ভালো আছে, উনি দিব ম্যানেজ করে। মেয়র সাহেব হকার থাকবে, মেয়র থাকবে না নাই। আমরা গেছি, আমাকে কার্ড দিছে। যাদের নেতাকর্মী আত্মীয় স্বজন আছে, একের জায়গায় একাধিক কার্ড পাইতেছে। একদিকে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে হকার মুক্ত করতে ফুটপথে, অন্যদিকে এই হকারদেরকে পরিচয়পত্র দিয়ে এছাড়াও দেখতে পাচ্ছি যে বরাদ্দকৃত জায়গা অর্থাৎ 4x5 ফিট জায়গা বক্স তৈরি করে দিয়ে তাদেরকে ব্যবসা পরিচালনা করার জন্য সুযোগ করে দিচ্ছে সিটি কর্পোরেশনগুলো। কিন্তু প্রশ্ন এখন একটাই, ফুটপাত কি সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে? দর্শক চলুন জেনে নিই কি বলছে সাধারণ মানুষ। না, আমি এই সিস্টেম মানি না। এই যে রাস্তার মাঝখানে দিচ্ছে, এই সিস্টেম চলবে না। রাস্তার সাইডে দেওয়া ঠিক আছে। ফুটপাত তো অবশ্যই জনগণের জন্য উন্মুক্ত থাকতে হবে, কারণ জনগণ কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে? এই ফুটপাতও যদি দখলে চলে যায়, তাহলে জনগণ হাঁটবে কিভাবে? আর এই যে রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হইতেছে, কেন হইতেছে? সাহেদ কুকুর মেয়র ছিল, ফজলে নূর তাপস মেয়র ছিল, তখন তারা আমাদেরকে অনেক উচ্ছেদ করছে। তখন বলেছিলাম মেয়র সাহেব হকার থাকবে, মেয়র থাকবে না নাই। আছে সরকার থাকবে না, হকার থাকবে। আছে সরকার নাই, গরিবের পেটে যারা রাত্রি দিবে তাদের অবস্থা এমনই হবে। এখনো কার্ড পাইনি, কার্ড জমা দেওয়া হয়েছে। না পাইলে ম্যানেজ করে দিব না। এখানে আমার মামা আছে, যুব দলের পদে ভালো আছে, উনি জমা দিছে, উনি দিব ম্যানেজ করে। আমরা এখানে দুই রাস্তার পাশে আমরা কমপক্ষে 1200-1400 হকার আছি। এখানে আমাদের মাধ্যমে এখনো কেউ পায়নি। যাদের নেতাকর্মী আত্মীয় স্বজন আছে, এদের রিলেটিভ যারা আছে, এরা সুবিধা পাইতেছে, একের জায়গায় একাধিক কার্ড পাইতেছে। অরিজিনাল হকার গো বসাই দইব। হকার নামে শিল্পপতি যারা, হারা আসলে তো হকার না। হকার হাইজা হারা কাগজপত্র করিয়া সিটি কর্পোরেশনের লাইন করিয়া এরপরে আজকে হারা হকার হচ্ছে। অরিজিনাল হকাররা কেন পায় না? হকার গো হকারের জায়গা পুনর্বাসন করিয়া দিতে হইব। ফুটপাত দখল করে ব্যবসা করলে জনগণের হাঁটা চলায় বিঘ্ন ঘটবে, সুতরাং জনসমস্যা থেকেই যাবে। আমার দৃষ্টিকোণ থেকে মোটেও সঠিক হচ্ছে না। দোকানের নাম লইছে, আমরা গেছি, আমাকে কার্ড দিছে। সে যাক, আমাকে দোকান দেন কত বড়, যদি ছোট জায়গায় দেয়, আমাকে তো মাল লইয়া ওই জায়গায় যাওয়াটা হয়ে যাবে। কেমন লাগছে? আবার যদি 5 জনে যদি ভালো লাগে, আমারও ভালো লাগবে, ঠিক আছে। ফুটপাতে থাকলেও তো আমাদের সমস্যা হচ্ছে, চলাচলে বাধাগ্রস্ত হয়। তার চেয়ে ভালো কোনো পুনর্বাসন করে কোথাও মার্কেট প্লেস করে যদি দেয়া যায়, সেটা ভালো হয়। হকার বসলে তখন দেখা যাবে যে মানে এত ভিড় থাকে যে হেঁটে যাওয়াটা অনেক টাফ, আর আমরা মেয়েরা যারা, মেয়েদের জন্য অনেক টাফ হয়। এই রাস্তার দুই সাইডে যারা ভবনের মালিক, এই দুই সাইডের ভবনে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ এখানে আমার কোনো গাড়ি যদি না আসতে পারে, আমার একটা মাল নামাইতে গেলে তো একটা গাড়িতে মালটা আসবে, আর আমি আধা ঘন্টা যদি একটা গাড়ি এখানে দাঁড়ায় বা 20 মিনিট দাঁড়ায়, তাহলে পুরোটা ব্লক হয়ে যাবে। তাহলে এখানে হইচই লেগে যাবে। এখানে তো এটা সম্ভব না। একটা লাইন যদি তারা করতো তাহলে হয়তো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এটাকে প্রত্যাহার করা উচিত। যারা প্রাপ্য নিম্নবিত্ত, যারা মানে দোকানের ভাড়া দিতে পারে না, তারাই কি পাইতেছে এই টাকাটা, মানে এই জায়গাটা? আরেকটা প্রশ্ন হলো গিয়া যে এই টাকাগুলো কি কেউ নিতেছে কিনা বা কেউ নিবে কিনা, হ্যাঁ, এই যে টাকা কেউ উঠাইবে কিনা, এরকম কোনো কেউ উঠাতে না পারে এরকম তদারকি হয় কিনা, বা উঠাইলে এই টাকাগুলো সরকারি কোষাগারে যায় কিনা।